হাই, আমি চান্দ্রিকা। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকের বিশেষ নিবেদন বেহায়া মেয়ে। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। বেহায়া মেয়ের তকমাটা অনেকদিন আগেই আমার গায়ে চড়ে গেছিল। পাড়ার মোড়ে দাঁড়ালেই ফিসফাস শুরু হয়, ওই যে বেহায়া মেয়ে। নামটা এখন আর কানে লাগে না, অভ্যাস হয়ে গেছে। শুধু মাঝে মাঝে বুকের ভিতর কোথাও একটা হালকা চিমটি কাটে। এই যা, আমি রিমঝিম। অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসে ভিড়, রাস্তায় অন্ধকার, মুখে ক্লান্তি। এই সবই আমার অপরাধ। কারণ ভালো মেয়েরা নাকি সন্ধ্যার পর ঘরে থাকে। ভালো মেয়েরা নাকি জোরে হাসে না, চোখ তুলে কথা বলে না, নিজের মতামত রাখে না। হ্যাঁ, আমি নিজের মতামত রাখি, তাই আমি বেহায়া। বাবা মারা যাওয়ার পর সংসারটা আমার কাঁধেই পড়েছিল। মা অসুস্থ, ভাইটা পড়াশোনা করে। তখন কেউ বলেনি মেয়েটা কত সাহসী। সবাই বলেছে মেয়েটা বেশি বাইরে ঘোরে। যেদিন প্রথম চাকরি পেলাম সেদিন আনন্দে কেঁদেছিলাম। আর পাড়ার লোক সেই দিনই ঠিক করে ফেলেছিল আমি নষ্ট হয়ে গেছি। আমি জিন্স পরে যাতায়াত করি, কারণ শাড়িতে বাসে ঝুলে ঝুলে যেতে খুব অসুবিধা হয়। আমি ফোনে কথা বলি, কারণ অফিসের কাজ থাকে। আমি হাসি, কারণ দুঃখ লুকানোর এটাই একমাত্র উপায়। এই সব মিলিয়েই আমি বেহায়া। একদিন বাড়ি ফেরার পথে একটা লোক কটু কথা বলেছিল। আমি চুপ থাকিনি, পাল্টা উত্তর দিয়েছিলাম। সেদিনও শুনতে হয়েছিল আমাকে, দেখেছো, বেহায়া না হলে এইভাবে কথা বলে। কেউ জানতে চায়নি আমি রাতে বাড়ি ফিরে কেমন করে কান্না করি। কেউ জানে না মায়ের ওষুধ কিনতে গিয়ে কতবার নিজের শখ ছেড়েছি। কেউ বোঝে না আমার চোখে যে সাহস দেখা যায় তার পিছনে কতটা ভয় জমে আছে। একদিন ছোট ভাইটা বলেছিল, দিদি, সবাই তোমাকে খারাপ বলে কেন? আমি হেসে বলেছিলাম, কারণ দিদি নিজের মতন বাঁচে। সেই দিন বুঝেছিলাম আমি ঠিক পথেই আছি। যে সমাজ একটা মেয়ের আত্মসম্মানকে বেহায়াপনা বলে দাগিয়ে দেয়, তাদের সার্টিফিকেট দেওয়ার আমার কোনো দরকার নেই। আমি বেহায়া কারণ আমি অন্যায় সহ্য করি না। আমি বেহায়া কারণ আমি মাথা নিচু করে বাঁচি না। হয়তো একদিন মানুষ আমার কাজ দেখবে, লেবেলটা ভুলে যাবে। আর যদি নাও দেখে আর যদি নাও দেখে, তবুও ক্ষতি নেই। কারণ আমি জানি বেহায়া আমি নই, বেহায়া সেই চোখগুলো যারা সাহসী মেয়েকে সহ্য করতে পারে না। আজ এখানেই শেষ হলো আমার বিশেষ নিবেদন বেহায়া মেয়ে। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।